বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর একটা মুসুর ডালের বাটি চচ্চড়ি রান্না করে দেখাবো। দেখো, এখানে একটা আলু নিয়েছি, টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। একটা বাটির মধ্যে আমি 1 কাপ ডাল, মুসুরির ডাল ঢেলে নিলাম। এটাকে জল দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কাটতে হবে। আলু ভাজা যেমন করে কাটে সেরকম করে প্রথমে গোল গোল করে সাইজ করে নিয়ে পরে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখো, আলু ভাজাটা আমার কেমন কাটা হয়ে গেছে। আস্তে আস্তে করে ঠিক এরকম শেপ করে কেটে নিতে হবে, ঠিক যেমন আলু ভাজা কাটা হয় সেই রকম করে। আজকের রেসিপিটা এত সহজ আর এত সুন্দর টেস্টি। আমরা অনেক রকমের বাটি চচ্চড়ি খেয়েছি, কিন্তু আজকের এই বাটি চচ্চড়িটা ভীষণ সুন্দর আর একদম অন্য টাইপের। আলুটা কাটা হয়ে গেল আলু ভাজার মতন করে। এবারে পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। এটা ভাত রুটি সবের সাথে ভীষণ সুন্দর লাগে। এমনকি আমরা এটা মুড়ি দিয়েও খেতে পারি। তাই বন্ধুরা, আমি আজকে যেমন করে দেখাচ্ছি স্কিপ করবে না, এরকমভাবে দেখো, একটা সুন্দর বাটি চচ্চড়ি রেসিপি পেয়ে যাবে। দেখো, টমেটোটাকেও এরভাবে কেটে নিচ্ছি লম্বার দিকে। পেঁয়াজগুলোও কুচি করে কাটা হয়ে গেছে। এবার দেখো, মুসুরির ডালটা বেশ ফুলে উঠেছে। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ মুসুরির ডালটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুগুলো। সম্পূর্ণ আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। হাতে করে ভালো করে ছাড়িয়ে দিলাম। টমেটোটাকেও দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দেব নানা রকম মশলা অ্যাড করতে হবে। দেখো, প্রথমে আমি হলুদ দিলাম 1/2 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবারে সবশেষে সর্ষের তেল দিলাম। সমস্ত রকম মশলা দিয়ে আমি প্রায় 1.5 চামচের মতন সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। মানে মাখাটা এরমভাবে মাখতে হবে যেন টমেটো, পেঁয়াজ, আলু সমস্ত কিছু নরম হয়ে যায়। কেননা এর মধ্যে তো লবণ দেওয়া আছে, এটা খুব সুন্দরভাবে মানে নরম হয়ে যাবে। এইভাবে চটকে চটকে ভালো করে যতক্ষণ পারা যায় সুন্দর করে মেখে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর নরম হয়ে গেছে। আমি কিন্তু এখন কোনো রকম জল দেব না। যদি প্রয়োজন পড়ে তখন সেই সময়তে আমি জল দিয়ে দেবো। দেখো, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এরপরে ওই মুসুরির ডাল মাখা কড়াইটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এর থেকে যে জল বেরোবে সেটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা প্রায় অনেকটা হয়ে যাবে। দেখো, মুসুরির ডালগুলো কী সুন্দর অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে একদম বেশ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটাও থাকবে। এইরকমভাবে আমাকে রান্নাটা করে নিতে হবে। আমি যেহেতু কোনো রকম জল দিইনি, এখানে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য অল্প একটুখানি জল ছিটিয়ে দিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে এটা জল ছাড়া রান্না হবে, প্রয়োজন হলে একটু করে জল ছিটিয়ে দিতে হবে। এবার ধীরে ধীরে আমি এইটাকে সুন্দর করে
রান্না করে নেব। আর মুসুরির ডালটা ঠিক এইরকম পর্যায়ে থাকবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, দেখো কত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু পুরো গোটা গোটাই আছে। আলু টমেটো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তা বন্ধুরা, এইভাবে একটা হাতে মেখে মুসুরির ডাল ফ্রাই তোমরা করে নেবে, বা মুসুরির ডালের চচ্চড়ি তোমরা করে নিলে কত সহজে এইটা হয়ে গেল। তোমরা দেখে বুঝতে পারছো, আর দেখেও তোমরা বুঝতে পারছো যে মুসুরির ডালগুলো কী সুন্দর গোটা গোটা আছে। এরপরে আমি গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিলাম। এই তড়কাটা দেওয়ার জন্যেই আমার যে আজকে বাটি চচ্চড়ি রেসিপিটা ভীষণ সুন্দর একটা গন্ধ হয় আর স্বাদও বেড়ে যায়। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা আদা কুচি করে রেখেছিলাম, সেই আদা কুচিটাকে হালকা করে ভেজে নিলাম। দেখো ভাজাটা যখন এরকম হয়ে গেল, এই পর্যায়ে আমাকে আদা আর শুকনো লঙ্কাটা ভাজা করে নিতে হবে। আর এদিকে জলটা বেশ শুকিয়ে গেছে, যতটুকু জল আমি একটুখানি ছিটকে দিয়েছিলাম সেইটা শুকিয়েও গেছে আর টান টানও হয়ে গেছে অনেকটা। এরপরে আমাকে এই তড়কাটা ঢেলে দিতে হবে। ভীষণ সুন্দর টেস্ট আর ভীষণ সুন্দর গন্ধযুক্ত একটা মুসুরির ডালের বাটি চচ্চড়ি আজকে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করো, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের আমার মুসুরি ডালের বাটি চচ্চড়ি বা ডাল ফ্রাইটা তোমাদের কেমন লাগলো। বাড়ির লোকজন কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। যারা রুটি দিয়ে খেতে পছন্দ করে তারাও রুটি দিয়েও খেতে পারবে, মুড়ি দিয়েও খেতে পারবে, আবার ভাত দিয়েও খেতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। ঠিক এই রকম পর্যায়ে ডালটাকে টানিয়ে নিতে হবে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। ডালটা কিন্তু ঠিক এরকম ফাটা ফাটা থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি ধীরে ধীরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তা বন্ধুরা, তোমাদের কাছে আর একবার রিকোয়েস্ট করব, তোমরা যেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। সমস্ত কিছু দিয়ে খেতে পারবে, আর বাড়ির লোক সবাই খুব পছন্দ করবে, আর তোমাদের কাছে দেখবে বারবার রিকোয়েস্ট করবে এই ডাল ফ্রাইটা তৈরি করে দেওয়ার জন্যে। এবারে আমি 2টো পেঁয়াজের রিং নিয়ে একটুখানি ডেকোরেশন করে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে ডাল ফ্রাইটা দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে। এই মুসুরি ডালের বাটি চচ্চড়িটা জল খাবারের সাথে রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর ডিনারে ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। শুধু যে ভাতের সাথে তা নয়, এটা মুড়ির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। আরেকবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা এটা রান্না করে খাবে। তাহলে রাখলাম, কেমন? টাটা।